নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প কিরণময়ীর শেষ ইচ্ছা। শরতের বাতাসে দুর্গাপূজার আগমন বার্তা ভেসে আসছে। গ্রামে বড় আয়োজন করা হয়েছে মণ্ডপে দুর্গা ঠাকুরের পূজা। এবার পুজো হচ্ছে গ্রামের এক পুরনো জমিদার বাড়িতে। এই বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত ছিল, আর লোকমুখে শোনা যেত যে এখানে রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আলো নেভার পর কে যেন সিঁড়িতে পায়ে চলার শব্দ করে। কিন্তু সেই সব কথাকে উপেক্ষা করেই গ্রামের পুজো কমিটি ঠিক করেছে এবছর পূজা এখানেই হবে। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। মণ্ডপে ঢাকের শব্দ, আনন্দোৎসব, ভিড় সব মিলিয়ে পুজোর মেজাজ জমে উঠেছে। তবে সপ্তমীর রাতে কজন পুজো উদ্যোক্তা বাড়ির ভেতরের এক পুরনো ঘরে কিছু অদ্ভুত জিনিস দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। ঘরের মেঝেতে একটা মেয়ের ছবি, চারপাশে ছাইয়ের চিহ্ন আর কিছু প্রাচীন বস্ত্র ছড়ানো ছিল। কৌতূহলী হয়ে একজন ছবিটা তুলে নিয়ে দেখল, আর দেখেই তার গা ছমছম করে উঠল। ছবির মেয়েটির চোখে অদ্ভুত শূন্যতা, আর মুখে হালকা এক রহস্যময় হাসি। সেই রাতেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। পূজা মণ্ডপের লাইট হঠাৎ করেই নিভে যায়, আর শোনা যায় অদ্ভুত একটা হাসির শব্দ। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কেউ বলে ওঠে, জমিদার বাড়ির মেয়ে, ওরই আত্মা এই বাড়িতে আটকে আছে। অনেক বছর আগে জমিদার বাড়ির সেই মেয়ে কিরণময়ী দুর্গাপূজার সপ্তমীর দিনেই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। পরে শোনা যায় সে আত্মহত্যা করেছে, কারণ তার ভালোবাসার মানুষটি অন্য কাউকে বিয়ে করেছিল। সেই থেকে এই বাড়িতে পূজা করা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ লোকেরা বিশ্বাস করত কিরণময়ীর আত্মা পূজার রাতে এই বাড়িতে ঘোরাফেরা করে। সেই রাতে পুজোর উদ্যোক্তারা মণ্ডপে বসে থেকে গভীর রাত অবধি অপেক্ষা করল। ঠিক রাত 12টার পর সিঁড়ির দিকে কেউ যেন ধীরে ধীরে পা ফেলে হাঁটতে শুরু করল। মৃদু আলোয় দেখা গেল সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়ামূর্তি ধীরে ধীরে নেমে আসছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু একটা চাপা হেসে সে বলতে লাগল, আমার পূজা, আমার পূজা। ভয়ে জ্ঞান হারালো অনেকেই। আর পরদিন ভোরে সবাই মিলে দেখল জমিদার বাড়ির পুজোর মণ্ডপে দুর্গা প্রতিমার সামনে পড়ে আছে সেই পুরনো ছবিটা, যেখানে কিরণময়ীর মুখের হাসি যেন আরো গাঢ় হয়েছে। সেই থেকে কেউ আর জমিদার বাড়িতে পূজা করার সাহস পায়নি। পূজা কমিটি সিদ্ধান্ত নেয় এবার থেকে দুর্গাপূজার আয়োজন অন্য কোথাও হবে। জমিদার বাড়ি সেই দিন থেকে আবারও ভুতুড়ে কাহিনীর অংশ হয়ে যায়, আর কিরণময়ীর আত্মা জমিদার বাড়ির নিস্তব্ধতায় আজও ঘুরে বেড়ায় তার নিজের পূজার আশায়। এরপর থেকেই গ্রামের মানুষজন জমিদার বাড়ির আশপাশে গেলেই একটা অস্বস্তি অনুভব করতে থাকে। রাতে তো কেউ ওদিক মারাই না। পূজার রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে গ্রামের ছেলেমেয়েরা মজা করে নিজেদের মধ্যে বলে, যদি জমিদার বাড়িতে ঢুকতে পারো আর কিরণময়ীর সামনে দাঁড়াতে পারো তবে তুমি সাহসী। কিন্তু কেউই সাহস করে সত্যি সেখানে যাওয়ার চেষ্টা করেনি। কিন্তু বছর 3 পর কলকাতা থেকে আসা কিছু তরুণী দুর্গাপূজার সময় গ্রামে বেড়াতে আসে। শহরের জীবনের ব্যস্ততা থেকে কিছুটা ছুটি কাটাতে তারা গ্রামের শান্ত পরিবেশে আনন্দ খুঁজতে আসে। তারা অবশ্য গ্রামের কিরণময়ীর কাহিনী শুনে বেশ উত্তেজিত হয়ে ওঠে। বিশেষ করে রাতের বেলা জমিদার বাড়িতে যাওয়ার কথা উঠতেই সবাই সাহস দেখানোর জন্য আগ্রহী হয়ে ওঠে। এক রাতে পূজার অষ্টমীর দিন পুজোর ভিড় থেকে সরে এসে সেই তরুণীরা মিলে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। তাদের মধ্যে একজন অরূপ মজা করে বলে,
কিরণময়ী যদি সত্যি থাকে তবে আজ আমরা তার সঙ্গেই পূজা করব। বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাদের ঘিরে ধরে। বড় বড় ছায়াময় ঘর, ঝুল বারান্দা, আর সেই বিখ্যাত সিঁড়ি যেটা দিয়ে কিরণময়ীর আত্মা নেমে আসে বলে শোনা যায়। একটা নিস্তব্ধতা চারদিকে। হঠাৎ মায়া, দলের সবচেয়ে সাহসী মেয়ে, একা একতলায় চলে যায়। অন্যরা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না। পুরো বাড়িটা যেন কেমন নিস্তব্ধ আর অদ্ভুত হয়ে উঠেছে। একটা চাপা বাতাসের সাথে কিরণময়ীর হাসির সেই পুরনো গল্প যেন বাস্তবে ফিরে আসে। শেষমেশ অরূপ আর তার বন্ধুরা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা বুঝতে পারে মায়া আর ফিরবে না। পরদিন সকালে গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে খুঁজে পায়। তারা ভয়ে কাঁপছিল, আর কিছু বলতে পারছিল না। কিন্তু মায়ার খোঁজ আর মেলেনি। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু জমিদার বাড়ির ভৌতিক কাহিনী নতুন করে আবার আলোচনায় আসে। গ্রামে কেউ কেউ বলে, মায়ার মতো যারা সাহস করে জমিদার বাড়িতে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না। কিরণময়ীর পূজা হয়তো আজও চলছে, আর তার আত্মা নতুন পূজার সহচর খুঁজে নিচ্ছে, যে তার মতো হারিয়ে যাবে চিরকালের জন্য। মায়ার হারিয়ে যাওয়ার ঘটনা গ্রামে একটা আতঙ্কের ছাপ ফেলে। যারা সেই রাতে জমিদার বাড়িতে গিয়েছিল তারা সবাই চুপ হয়ে যায়। অরূপ সহ বাকিরা গ্রামের কাউকে কিছু জানাতে পারে না, কারণ তারা নিজেরাও পুরো ঘটনার ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। তারা শুধু জানত মায়া সেই রাতে কোথায় যেন হারিয়ে গেছে কোনো এক ভৌতিক বাস্তবতার মধ্যে। এর পরের বছর দুর্গাপূজার সময় আসতেই গ্রামের মানুষজন নতুন করে চিন্তিত হয়ে পড়ল। কারণ জমিদার বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। রাতবিরাতে বাড়িটির ভেতর থেকে ঢাকের আওয়াজ শোনা যেত, মৃদু আলো জ্বলতে দেখা যেত, আর মাঝে মাঝে কারো ফিস ফিসে গলার আওয়াজ কানে আসত। কেউ কেউ বলতো কিরণময়ী আবার তার পূজার আয়োজন করছে। এইসব ঘটনার পর গ্রামের এক বৃদ্ধ, হরিদা, সবাইকে বললেন যে তিনি কিরণময়ীর আসল কাহিনী জানেন। অনেক আগে তিনি জমিদার বাড়িতে চাকরি করতেন, আর সেই সময়েই কিরণময়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছিল। তিনি জানালেন, কিরণময়ী শুধু ভালোবাসার কারণে আত্মহত্যা করেনি, সে ছিল একজন তান্ত্রিকের শিষ্যা। তান্ত্রিক পূজার সময় তাকে কিছু শক্তিশালী তন্ত্রমন্ত্র শিখিয়েছিল, আর সেই কারণেই তার আত্মা মৃত্যুর পরও পূজা করার জন্য বেঁচে আছে। তার উদ্দেশ্য ছিল তন্ত্রের সাহায্যে তার হারানো ভালোবাসা আর ক্ষমতা ফিরে পাওয়া। গ্রামবাসীরা এবার খুব ভয় পেয়ে গেল। কেউ ভাবতে পারল না কিভাবে এই ভুতুড়ে পরিস্থিতি সামলাবে। হরিদা বললেন, যদি আমরা জমিদার বাড়ির পূজা বন্ধ না করি তাহলে এই অভিশাপ চলতেই থাকবে, আর আরও মানুষ হারিয়ে যাবে। গ্রামবাসীরা মিলে এক তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত নেয়। ওই তান্ত্রিক আসার পর তিনি মন্ত্রপাঠ শুরু করেন জমিদার বাড়ির সামনে। তবে আশ্চর্যের ব্যাপার, বাড়ির ভেতর থেকে এক চাপা আওয়াজ শোনা গেল। মায়ার মতো আরও অনেক হারিয়ে যাওয়া আত্মার কণ্ঠস্বর যেন সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। তান্ত্রিক জানালেন, কিরণময়ী শুধু নিজে নয়, আরও আত্মাদের বন্দী করে রেখেছে। অনেক চেষ্টা করেও তান্ত্রিক বাড়ির ভেতর প্রবেশ করতে পারল না। সে বলল, এই শক্তি খুবই প্রাচীন, এটা শেষ করা সহজ হবে না। জমিদার বাড়ির পূজায় কিরণময়ী নিজেই একদিন বেরিয়ে আসবে, আর তখনই মুক্তি পাওয়া সম্ভব। গ্রামের লোকেরা বুঝল এই অভিশাপ হয়তো চিরকালই থেকে যাবে, আর প্রতি বছর দুর্গাপূজার সময় কিরণময়ীর পূজা চলবে, নতুন আত্মাকে বন্দী করার জন্য। তান্ত্রিকের ওই সতর্কবাণীর পরেও গ্রামের লোকেরা ভয় পেয়ে গেলেও পুরোপুরি নিশ্চিত ছিল না কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব। গ্রামের প্রধান মিত্রেশবাবু ঠিক করলেন, পূজার সময় জমিদার বাড়ির আশেপাশে কেউ যাবে না, এবং ভবিষ্যতে পুজোর আয়োজন আরও দূরে হবে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে কিছু কৌতূহল থেকে গেল। মায়ার হারিয়ে যাওয়ার রহস্য এবং কিরণময়ীর পূজার কাহিনী তাদের মাথা থেকে যাচ্ছিল না।
তারা চাইছিল আসল সত্যিটা জানার জন্য। কয়েক মাস পর শহর থেকে আসা এক গবেষক দল গ্রামে হাজির হয়। তারা ভূতপ্রেত এবং তন্ত্রমন্ত্র নিয়ে গবেষণা করে। মায়ার হারিয়ে যাওয়ার ঘটনা এবং জমিদার বাড়ির ভৌতিক ইতিহাস শুনে তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করতে চায়। মিত্রেশবাবু এবং গ্রামের প্রবীণরা তাদের বহুবার নিষেধ করলেও গবেষকরা ঠিক করে জমিদার বাড়িতে এক রাত থাকার পরিকল্পনা করবে। পূজার পরের বছর তারা পূজা শেষ হওয়ার পর এক অমাবস্যার রাতে জমিদার বাড়িতে চলে আসে। তাদের সাথে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল, ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র, শব্দগ্রাহী মাইক্রোফোন এবং থার্মাল ক্যামেরা। রাত গভীর হতে থাকে আর গবেষকরা সিঁড়ির কাছে বসে অপেক্ষা করতে থাকে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটার। ঠিক মধ্যরাতের পর হঠাৎই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। তাদের যন্ত্রপাতি সংকেত দিতে শুরু করে কোথাও কাছেই শক্তিশালী এক অতি প্রাকৃত শক্তি রয়েছে। সিঁড়ির ওপর থেকে পায়ের শব্দ শোনা যায়, আর হঠাৎ করেই থার্মাল ক্যামেরায় দেখা যায় সাদা শাড়ি পরা একটা অবয়ব ধীরে ধীরে নেমে আসছে। গবেষক দলের সবাই হতবাক হয়ে যায়। অবয়বটা সিঁড়ি বেয়ে নেমে এসে সরাসরি তাদের দিকে এগিয়ে আসে। তারা কিরণময়ীর মুখটা দেখতে পায়, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, আর মুখে সেই চিরপরিচিত রহস্যময় হাসি। কিরণময়ী নাকি অন্য কেউ সেটা বোঝা যায় না, কিন্তু তার উপস্থিতি এতটাই শক্তিশালী যে গবেষকরা সবাই ভয়ে এক পাও নড়তে পারেনি। কিন্তু এইবার ঘটনা অন্যরকম। কিরণময়ীর অবয়ব হঠাৎ করেই বলতে শুরু করল, আমাকে মুক্ত করো, আমি বন্দী হয়ে আছি, মুক্তি দাও। গবেষক দলের একজন সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি কিরণময়ী? তুমি কিভাবে মুক্তি পাবে? অবয়বটা শান্ত গলায় বলল, আমার পূজা পূর্ণ হয়নি, আমার আত্মা এখানে আটকে গেছে, কারণ আমার ইচ্ছা অপূর্ণ ছিল। আমার প্রিয়জনের বিশ্বাসঘাতকতার জন্য আমি তন্ত্রের সাহায্যে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু মৃত্যুর পরও আমি তা করতে পারিনি। তুমি যদি এই পূজায় আমার শেষ ইচ্ছা পূরণ করো, আমি মুক্তি পাব। গবেষকরা ভয়ে কাঁপলেও ঠিক করল তারা কিরণময়ীর ইচ্ছার কথা জানার চেষ্টা করবে। তারা বুঝল, যদি তারা তার ইচ্ছা পূরণ করতে পারে, তবে হয়তো এই জমিদার বাড়ির অভিশাপ চিরতরে মিটে যাবে। কিন্তু কি ছিল কিরণময়ীর সেই শেষ ইচ্ছা? সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গবেষকদের জমিদার বাড়ির আরও গভীরে, অন্ধকার ইতিহাসের গভীরে যেতে হবে। কিরণময়ীর শেষ ইচ্ছার রহস্য খুঁজতে গবেষকরা সাহস করে জমিদার বাড়ির আরও গভীরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পেরেছিল, শুধু কিরণময়ীর আত্মার সঙ্গে কথা বলেই সবকিছু জানা সম্ভব নয়। তাদের পুরনো দলিলপত্র, কিরণময়ীর জীবনের নথিপত্র এবং জমিদার পরিবারের ইতিহাস ঘেঁটে আরও তথ্য খুঁজতে হবে। বাড়ির ভূগর্ভস্থ একটি ঘর ছিল, যেটা বহু বছর ধরে তালাবন্ধ। গ্রামের কেউ কখনো সেই ঘরে ঢুকতে সাহস করেনি, কারণ বলা হতো সেই ঘরে জমিদারের বহু প্রাচীন ধন সম্পদ লুকানো আছে, আর তন্ত্রমন্ত্রের দ্বারা সেগুলো রক্ষা করা হয়। গবেষকরা ঠিক করল, তাদের প্রথম কাজ হবে সেই তালা ভাঙা। তারা রাতের বেলাতেই ঘরটির তালা ভাঙে। ভেতরে ঢুকে দেখল, ঘরটা বেশ বড়, কিন্তু দেওয়াল জুড়ে মাকড়সার জাল আর ধুলোর স্তূপ। ঘরের এক কোণায় পুরনো তামার পাতার মতো দেখতে কিছু দলিল ছিল। গবেষকরা সেগুলো পড়তে শুরু করল। তাতে লেখা ছিল জমিদার পরিবারের গোপন ইতিহাস। কিরণময়ী শুধু জমিদারের মেয়ে ছিল না, সে ছিল সেই পরিবারের তান্ত্রিক সাধনায় নিক্ষিপ্ত এক মেয়ে, যার উপর বড় আশা ছিল। কিরণময়ীর হাতেই ছিল পরিবারের তন্ত্রশক্তির চাবিকাঠি। তাদের মধ্যে একজন দলিলের একটা অংশ পড়ে শিউরে উঠল। সেখানে লেখা ছিল, কিরণময়ীকে তার প্রেমিকের দ্বারা প্রতারিত করা হয়েছিল, কিন্তু তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার মৃত্যুর পরও তার প্রেমিকের আত্মা তার কাছে টেনে আনা। তন্ত্রশক্তির সাহায্যে সে তার প্রেমিকের আত্মাকে বন্দী করে রাখতে চেয়েছিল, কিন্তু তার পূজা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। গবেষকরা বুঝল,
কিরণময়ী শুধু প্রতিশোধ নিতে চায়নি, সে চেয়েছিল তার প্রেমিককে চিরকালের জন্য তার সঙ্গে বেঁধে রাখতে। তার মৃত্যুর পরও সেই অসম্পূর্ণ ইচ্ছা তাকে আটকে রেখেছে। এখন প্রশ্ন ছিল, তারা কিভাবে কিরণময়ীর এই ইচ্ছা পূর্ণ করবে। দলটি মিলে ঠিক করল, তারা কিরণময়ীর অসমাপ্ত পূজার আয়োজন করবে। তারা বুঝতে পারছিল এটা বিপজ্জনক হতে পারে, কারণ এর মধ্যে তান্ত্রিক শক্তি জড়িত। তবে তারা জানত এটাই একমাত্র উপায় কিরণময়ীর আত্মাকে মুক্ত করার। দশমীর আগের রাতে তারা পূজার আয়োজন শুরু করে। সেই রাতে জমিদার বাড়িতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়, বাতাস ভারী হয়ে আসে, চারদিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। মায়ার হারিয়ে যাওয়ার সেই রহস্যময় সন্ধ্যার মতোই পরিস্থিতি যেন আবার ফিরে আসে। পূজার মধ্যমণিতে কিরণময়ীর অবয়ব আবার দেখা দিল। তার মুখে এবার এক ধরনের প্রশান্তি ছিল, কিন্তু তার চোখে ছিল অনন্ত বিষণ্ণতা। পূজা শেষ হতেই হঠাৎ এক তীব্র বাতাসে বাড়ির দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। কিরণময়ী বলল, আমার প্রেমিকের আত্মা এখনো এখানে, তাকে মুক্ত করো, আমি শান্তি পাব। গবেষকরা বুঝতে পারল কিরণময়ী আসলে তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে শান্তি খুঁজছে। তারা ঠিক করল জমিদার বাড়ির ভেতরে লুকিয়ে থাকা আরও প্রাচীন তান্ত্রিক চিহ্নগুলো খুঁজে বের করে কিরণময়ীর প্রেমিকের আত্মা মুক্ত করবে। শেষমেশ কিরণময়ীর আত্মার ইচ্ছা পূর্ণ হলে তার অবয়ব আস্তে আস্তে মিলিয়ে গেল। বাড়ির ভেতরের সমস্ত অস্বাভাবিকতা বন্ধ হয়ে গেল। সেই রাতের পর থেকে জমিদার বাড়ি আর কখনো ভুতুড়ে বলে মনে হয়নি। কিরণময়ী অবশেষে মুক্তি পেয়েছিল, আর তার সাথে গ্রামের মানুষের আতঙ্কের গল্প শেষ হয়েছিল। কিরণময়ীর আত্মার মুক্তির পর জমিদার বাড়ির ভুতুড়ে গল্প যেন গ্রামের জন্য একটি নতুন শুরু নিয়ে এলো। গবেষকরা গ্রামের মানুষদের আশ্বস্ত করেছিল যে এখন থেকে কোনো অশুভ শক্তি আর জমিদার বাড়িতে নেই, কারণ কিরণময়ী তার ইচ্ছা পূর্ণ করে চিরতরে শান্তি পেয়েছে। তবে এই ঘটনা গ্রামের কিছু মানুষের মনে অন্যরকম কৌতূহল আর প্রশ্নের জন্ম দিল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গবেষক দলের কয়েকজন সদস্যের জীবনে। যেসব গবেষকরা সেই রাতে কিরণময়ীর পূজা করেছিল, তাদের মধ্যে একজন অরিত্র কলকাতায় ফিরে যাওয়ার পর থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। প্রতিবারই সে স্বপ্নে দেখতে পায় এক মেয়ের অবয়ব, যার চোখে সেই একই শূন্যতা আর মুখে সেই রহস্যময় হাসি। মেয়েটি তার স্বপ্নে এসে ফিস ফিস করে বলতো, তুমি তো আমাকে মুক্ত করলে, কিন্তু আমি এখনো সম্পূর্ণ মুক্ত হতে পারিনি। প্রথম দিকে অরিত্র ভেবেছিল এইসব তার কল্পনার ফল, কিন্তু দিন দিন স্বপ্নগুলো আরও বেশি স্পষ্ট হয়ে উঠতে থাকে। একদিন সে বাড়ির বাইরে রাতে হাঁটতে বের হলে হঠাৎ করেই তার সামনে সেই মেয়েটির অবয়ব দেখতে পায়, ঠিক যেমনটা জমিদার বাড়িতে দেখেছিল। ভয়ে আতঙ্কিত হয়ে অরিত্র আবার জমিদার বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। তার মনে হলো হয়তো কোনো কিছু এখনো বাকি রয়ে গেছে, হয়তো কিরণময়ীর আত্মা পুরোপুরি মুক্তি পায়নি। গ্রামের কিছু প্রবীণ মানুষ অরিত্রকে বলেন যে তান্ত্রিক সাধনার জগতে কোনো আত্মাকে সম্পূর্ণ মুক্তি দিতে গেলে একটা নির্দিষ্ট অনুষ্ঠান বা মোক্ষ সাধনা করতে হয়, যা সেই রাতে হয়নি। কিরণময়ীর আত্মার কোনো অংশ জমিদার বাড়ির দেওয়ালের মাঝে থেকে গিয়েছিল। অরিত্র আর তার সহ গবেষকরা এবার ঠিক করল আরও গভীরে গিয়ে জমিদার বাড়ির ইতিহাস ও তান্ত্রিক প্রক্রিয়ার সন্ধান করবে। তারা আবার সেই পুরনো দলিলগুলো ঘাঁটতে লাগল এবং জানতে পারল কিরণময়ীর আত্মা যতটা মুক্ত হয়েছে বলে তারা ভেবেছিল, আদতে তার আত্মার এক অংশ দেওয়ালের কোনো এক গোপন কুঠুরিতে বন্দী ছিল। সেই কুঠুরির দরজা তান্ত্রিক মন্ত্রে সিল করা ছিল এবং সেটি খোলা না হলে আত্মা সম্পূর্ণ মুক্তি পায় না। অরিত্র আর তার দল এবার সেই কুঠুরি খুঁজতে শুরু করে। জমিদার বাড়ির নিচের তলা ঘেঁটে অবশেষে তারা একটা সিল করা দরজা খুঁজে পায়। দরজায় লেখা ছিল কিছু প্রাচীন তান্ত্রিক মন্ত্র। তাদের বুঝতে বাকি রইল না যে এই দরজার ভেতরেই লুকিয়ে আছে কিরণময়ীর আত্মার শেষ অংশ।
তারা মন্ত্রপাঠের মাধ্যমে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার সাথে সাথে বাড়ির ভেতর এক অশুভ শক্তির প্রবল ঝড়ের মতো অনুভূতি ছড়িয়ে পড়ে। চারপাশে বাতাস বইতে শুরু করে, আর তারা আবার সেই পরিচিত ফিসফিসানি শুনতে পায়, তোমরা আমায় মুক্ত করেছ, কিন্তু আমায় সম্পূর্ণ মুক্ত করো না, কারণ আমি যা চাই সেটা তোমরা বোঝো না। এই ফিসফিসানি তাদের মনে এক অদ্ভুত ভয় আর সন্দেহের জন্ম দিল। কিরণময়ী কি আসলেই মুক্তি চেয়েছিল, নাকি সে চেয়েছিল তার শক্তিকে চিরতরে ধরে রাখতে? গবেষকরা বুঝল, তারা এমন কিছু অজানা শক্তির মুখোমুখি হয়েছে যা তাদের কল্পনার বাইরেও অনেক বড়। তারা কি এবার কিরণময়ীর শেষ সত্যের মুখোমুখি হবে, নাকি এই রহস্যময় শক্তি আরও একবার তাদের জন্য অন্ধকার ভবিষ্যতের সংকেত বহন করছে? গবেষক দলের সদস্যরা বুঝতে পারল, কিরণময়ীর রহস্য যতটা তারা ভেবেছিল তার চেয়েও জটিল। দরজা খোলার পর ঘরের ভেতর থেকে ভেসে আসা অদ্ভুত বাতাস আর সেই ফিসফিসের শব্দ তাদের হতবাক করে দিয়েছিল। কিরণময়ীর আত্মা মুক্তি চায় না, এই ভাবনাটা তাদের মনে আরও গভীর ভয় ঢুকিয়ে দিল। অরিত্র আর তার দল ভেতরের ঘরে প্রবেশ করে। ঘরটা ছোট, কিন্তু দেয়ালের চারপাশে কিছু প্রাচীন চিহ্ন আঁকা ছিল, আর মেঝেতে পড়েছিল একটি পুরনো বেদি। বেদির উপর একটি ছোট্ট মূর্তি ছিল, এক তান্ত্রিক দেবীর মূর্তি, যার হাতের তালুতে একটি ছোট প্রদীপ রাখা ছিল। মূর্তিটা এমনভাবে রাখা যে মনে হয় যেন কেউ এই দেবীর মাধ্যমে কোনো প্রক্রিয়া সম্পন্ন করেনি, অর্থাৎ পূজাটা অসমাপ্ত ছিল। তারা তখনই বুঝতে পারল, কিরণময়ীর আত্মা আসলে এই দেবীটির শক্তির ওপর নির্ভরশীল। কিরণময়ী দেবীর পূজার মাধ্যমে নিজের আত্মাকে বেঁধে রেখেছিল, এবং তার শেষ ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত তার আত্মা মুক্তি পাবে না। অরিত্র এক মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মন্ত্রপাঠ শুরু করল, সেই বেদির প্রদীপটি জ্বালানোর চেষ্টা করতে। প্রদীপ জ্বলে ওঠার সাথে সাথে ঘরভর্তি আলো ছড়িয়ে পড়ল, কিন্তু এর সাথে সাথেই অরিত্রের কানে ভেসে এলো কিরণময়ীর পরিচিত সেই গলা, তুমি বুঝতে পারো না, আমি যা চাই তা পূর্ণ করতে দাও। এইবার অরিত্র আর তার দল দোটানায় পড়ে গেল। তারা কি সত্যিই কিরণময়ীর ইচ্ছা পূর্ণ করবে? তার ইচ্ছা কি সত্যিই শান্তি পাওয়া, নাকি সে তান্ত্রিক শক্তির অপব্যবহার করে আরও ক্ষমতা চায়? বাড়ির ভেতর শক্তির প্রভাব আরও প্রবল হতে লাগল। বাতাসের গতি বেড়ে গেল, ঘরের ভেতরের চিহ্নগুলো যেন জীবন্ত হয়ে উঠল। দলের এক সদস্য রুদ্র অরিত্রকে বলল, আমরা যা করছি সেটা কি ঠিক? যদি কিরণময়ীর উদ্দেশ্য অন্য কিছু হয়? অরিত্র দ্বিধায় পড়ল। সে জানত এক ভুল পদক্ষেপে সবকিছু আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, কিন্তু সে এটাও বুঝল, এই মুহূর্তে কোনো না কোনো উপায়ে তাদের এই চক্রটা ভাঙতে হবে, নইলে কিরণময়ীর অভিশাপ থেকে তারা কোনো দিনও মুক্তি পাবে না। সে ঠিক করল, বেদির প্রদীপটি সম্পূর্ণ জ্বালিয়ে পূজার কাজ শেষ করবে। পূজা শেষ হতেই ঘরের ভেতরের সব শক্তি হঠাৎ থেমে গেল। বাতাস থেমে গেল, ফিসফিসানি বন্ধ হল, আর অদ্ভুত আলো নিভে গেল। সবকিছু যেন শান্ত হয়ে গেল, আর কিরণময়ীর অবয়ব আস্তে আস্তে মিলিয়ে গেল। কিরণময়ী একবারও কিছু বলল না, তবে তার মুখে একটা শান্তির ছাপ ফুটে উঠল। সে যেন অবশেষে মুক্তি পেয়েছে। অরিত্র আর তার দল নিশ্চিন্ত হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়াল। বাইরে এসে তারা উপলব্ধি করল, কিরণময়ী তাদের চিরতরে ছেড়ে চলে গেছে। জমিদার বাড়ি, সেই ভুতুড়ে পরিবেশ আর কোনো দিন ফিরে আসবে না। তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল যে জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়ে গেছে। গ্রামের মানুষজন অনেক বছর পর সত্যিই পূর্ণ শান্তির নিঃশ্বাস ফেলল। অরিত্র আর তার দল ফের কলকাতায় ফিরে গেল। তারা জানত তারা এক ভয়ানক ইতিহাসের সমাপ্তি করেছে। তবে তাদের মনেও একটাই প্রশ্ন রয়ে গেল, কিরণময়ী কি সত্যিই শান্তি পেয়েছে, নাকি তার আত্মা এখনো অন্য কোনোভাবে কোথাও বন্দী আছে? গ্রামের মানুষদের জন্য গল্পটা হয়তো এখানেই শেষ,
কিন্তু গবেষকদের মন থেকে সেই রহস্যময় ঘটনার স্মৃতি কোনোদিনও পুরোপুরি মুছে যাবে না। অরিত্র আর তার দল কলকাতায় ফিরে এলেও কিরণময়ীর সেই রহস্যময় ঘটনার স্মৃতি তাদের মনের গভীরে রয়ে গিয়েছিল। তারা যতই চেষ্টা করুক না কেন, সেই ভয়ঙ্কর রাত আর জমিদার বাড়ির অভিশাপের কথা ভুলতে পারছিল না। সময়ের সাথে সাথে অরিত্র অনুভব করতে শুরু করল যে কিরণময়ী সত্যিই মুক্তি পেয়েছিল কিনা সেটা নিয়ে তার মনে সন্দেহ রয়ে গেছে। কলকাতায় ফিরে আসার কয়েক মাস পর থেকেই অরিত্রর জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল যে রাতের বেলায় এক অদ্ভুত অনুভূতি তার ঘুমের মাঝে ঢুকে পড়ছে। কিরণময়ীর সেই পরিচিত ফিস ফিসে গলা যেন আবারও তার কানে ভেসে আসছে। স্বপ্নের মধ্যে সে জমিদার বাড়ির সেই বদ্ধ কুঠুরি দেখতে পায়, যেখানে তারা কিরণময়ীর আত্মাকে শেষবারের মতো দেখেছিল। প্রথমে অরিত্র ভাবল এগুলো হয়তো তার মনের দুশ্চিন্তা। তবে স্বপ্নগুলো যতদিন যেতে লাগল ততই বেশি বাস্তব মনে হতে লাগল। একদিন হঠাৎ করেই সে ঘুমের মাঝে স্পষ্টভাবে কিরণময়ীর কণ্ঠ শুনতে পেল, তুমি আমাকে মুক্ত করেছ, কিন্তু আমার শক্তি এখনো অক্ষত। তুমি যা ভেবেছিলে তার চেয়েও অনেক বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে। অরিত্রর মনে এবার প্রবল সন্দেহ দেখা দিল। সে বুঝল কিরণময়ীর মুক্তি একেবারেই সম্পূর্ণ হয়নি, বরং তার শক্তি আরও গভীরতর কিছু আকার ধারণ করছে। জমিদার বাড়িতে তাদের করা সেই পূজা হয়তো কিরণময়ীর আত্মাকে মুক্তি দিয়েছিল, কিন্তু সেই সাথে হয়তো আরও কোনো অজানা শক্তিকে ছেড়ে দেওয়া হয়েছিল। অরিত্র ঠিক করল এই রহস্যের আসল সত্য জানতে আবার জমিদার বাড়িতে ফিরে যাবে। তবে এবার সে একা যাবে না, তার সঙ্গে আরও কয়েকজন তান্ত্রিক সাধককে নিয়ে যাবে, যারা প্রাচীন তন্ত্রবিদ্যার ওপর গভীর জ্ঞান রাখে। অরিত্র জানত, যদি কিরণময়ী সত্যিই কোনো ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসে, তবে তাকে থামানোর জন্য তাদের তান্ত্রিক বিদ্যার সহায়তা প্রয়োজন হবে। অরিত্র ও তার দল আবার গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষজন এখন শান্তিতে ছিল, কিন্তু তারা অরিত্রের ফেরার খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ল। মিত্রেশবাবু, গ্রামের প্রবীণ নেতা, তাকে বললেন, তুমি আবার জমিদার বাড়িতে যেতে চাও? আমরা এখন শান্তিতে আছি, আর কোনো বিপদ ডেকে আনো না। কিন্তু অরিত্রর বিশ্বাস ছিল যে কিরণময়ীর রহস্য এখনো সম্পূর্ণ উদ্ঘাটিত হয়নি। সে তার দলের সাথে সেই জমিদার বাড়িতে ফিরে গেল। এবার তারা আরও গভীরে অনুসন্ধান করতে লাগল। তারা বাড়ির ভেতর সেই পুরনো কুঠুরি খুঁজল, কিন্তু এবার একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পেল। সেই ঘরটি, যেখানে তারা কিরণময়ীর আত্মাকে দেখেছিল, এখন পুরোপুরি বদলে গেছে। ঘরের দেয়াল জুড়ে নতুন চিহ্ন, অজানা প্রতীক আর অন্ধকার শক্তির চিহ্ন দেখা গেল। তাদের দলের একজন তান্ত্রিক বলল, এটা সাধারণ কোনো আত্মার কাজ নয়। এখানে আরও কোনো বড় শক্তি লুকিয়ে আছে, যা আমাদের এখনো পুরোপুরি জানা হয়নি। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর হঠাৎ বাতাসের ঝড় উঠল, আর দেয়ালের প্রতীকগুলো জ্বলতে শুরু করল। অরিত্র আর তার দল বুঝতে পারল, কিরণময়ী একবারও মুক্তি চায়নি, সে আসলে আরও বড় কিছু পরিকল্পনা করে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল আরও গভীর তান্ত্রিক শক্তি আহরণ করা, আর সেই শক্তির মাধ্যমে চিরন্তন ক্ষমতা অর্জন করা। ঘরের ভেতর থেকে এবার এক প্রচণ্ড গর্জন শোনা গেল, আর দেয়ালের প্রতীকগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। অরিত্রর দল তাড়াতাড়ি মন্ত্রপাঠ শুরু করল, কিন্তু তারা বুঝতে পারছিল তাদের সম্মুখীন হওয়া শক্তি কিরণময়ীর চেয়ে অনেক বড় কিছু। অরিত্রর চোখের সামনে সেই অন্ধকার শক্তি রূপ নিতে লাগল। এবার কিরণময়ীর আত্মা নয়, বরং এক বিশাল অজানা শক্তি জমিদার বাড়ির ঘরে উঠে আসছিল। ঘরের ভেতর সেই অদ্ভুত শক্তি ক্রমশ আকার ধারণ করতে শুরু করল। দেয়ালের প্রতীকগুলো জ্বলজ্বল করতে লাগল, আর ঘরের তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে গেল। বাতাসে তীব্র গন্ধ ভেসে এলো, যেন প্রাচীন কোনো শক্তি মুক্তি পেতে চাইছে। অরিত্রর দল মন্ত্রপাঠ শুরু করলেও মনে হচ্ছিল এই মন্ত্রগুলো যথেষ্ট নয়।
ঘরের চারপাশে এক অদ্ভুত চাপা অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। হঠাৎ এক প্রচণ্ড শব্দের সাথে মেঝে ফাটল ধরল, আর সেই ফাটলের মাঝখান থেকে এক বিরাট ছায়ামূর্তি বেরিয়ে আসতে লাগল। মূর্তিটি আকারে বিশাল এবং তার চারপাশে অজানা শক্তির প্রবাহ ছিল। অরিত্র বুঝতে পারল যে এটা কিরণময়ীর আত্মা নয়, এটা ছিল এক ভয়ানক তান্ত্রিক শক্তি যা জমিদার বাড়ির গভীরে লুকিয়েছিল এতদিন। কিরণময়ী সেই শক্তির জন্যই অপেক্ষা করছিল, তাকে ব্যবহার করে আরও ক্ষমতাশালী হওয়ার জন্য। মূর্তিটির থেকে প্রচণ্ড এক গর্জন ভেসে এলো, আর অরিত্র ও তার দল এক ধাক্কায় মাটিতে পড়ে গেল। তান্ত্রিক সাধকেরা মন্ত্রপাঠের গতি বাড়াল, কিন্তু মূর্তিটি ক্রমশ শক্তিশালী হতে লাগল। অরিত্র অনুভব করল তাদের পুরনো মন্ত্র বা বিদ্যা এখানে কাজ করবে না। এবার অরিত্র সাহস করে উঠে দাঁড়াল। তার মন বলছিল, এই অন্ধকার শক্তির মোকাবিলা করতে হলে আরও কিছু করতে হবে। তার হঠাৎ মনে পড়ল সেই পুরনো দেবীর মূর্তির কথা, যা তারা প্রথমে দেখেছিল, যার পূজা অসমাপ্ত ছিল। অরিত্র বুঝল, কিরণময়ী সেই অসম্পূর্ণ পূজা শেষ না করেই এই শক্তির নিয়ন্ত্রণে ছিল, আর এই শক্তিকে থামানোর একমাত্র উপায় ছিল সেই পূজা সম্পূর্ণ করা। অরিত্র দ্রুত মেঝেতে পড়ে থাকা দেবীর মূর্তিটির কাছে ছুটে গেল। মূর্তির সামনে ছিল সেই প্রদীপ যা তারা আগে জ্বালিয়েছিল। অরিত্র আবার সেই প্রদীপ জ্বালানোর চেষ্টা করল, কিন্তু এবার বাতাস আরও তীব্রভাবে বইতে শুরু করল, যেন মূর্তিটি তাকে বাধা দিচ্ছে। তান্ত্রিক সাধকেরা মন্ত্রপাঠ করতে করতে অরিত্রকে সাহায্য করতে শুরু করল। অবশেষে প্রবল বাতাস আর অশুভ শক্তির মাঝেও অরিত্র প্রদীপটি জ্বালাতে সক্ষম হল। প্রদীপ জ্বালাতেই সেই বিশাল মূর্তিটি এক প্রচণ্ড গর্জনের সাথে থেমে গেল। দেয়ালের প্রতীকগুলো একে একে নিভে গেল, আর ঘরটি আবার শান্ত হয়ে গেল। মূর্তিটি ধীরে ধীরে ফিকে হতে লাগল। তার মুখে একটি বিকৃত হাসি ফুটে উঠল, যেন সে জানত এই যুদ্ধে তার সম্পূর্ণ হার হয়নি, কেবল সময়ের জন্য থেমে গেছে। অরিত্র আর তার দল মেঝেতে বসে পড়ল, নিঃশেষ হয়ে গেছে তাদের শক্তি। তারা বুঝতে পারল, কিরণময়ীর রহস্য হয়তো এই মুহূর্তে শেষ হয়েছে, কিন্তু সেই অন্ধকার শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি। কোনো একদিন, কোনো একভাবে হয়তো সেই শক্তি আবারও ফিরে আসবে। তারা গ্রামে ফিরে এলো, ক্লান্ত কিন্তু কিছুটা নিশ্চিত যে তারা অন্তত এখনকার জন্য সেই জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। গ্রামের মানুষজন তাদের সাহসের প্রশংসা করল, কিন্তু অরিত্র জানত এই গল্প এখানেই শেষ নয়। গ্যালাক্সি গুরুদেবের পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিশেষ বার্তা। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের একটু সাপোর্ট করুন, যার মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাব এবং আমরা এই ভিডিওটির পরবর্তী অংশটি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার। গ্যালাক্সি গুরুদেবের পক্ষ থেকে জানাই আপনাদের শুভ মহালয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।